নতুন বাংলাদেশে ঈদ উল ফিতর উপলক্ষে জামাত ইসলামী তার নেতাকর্মীদের জরুরি সতর্ক বার্তা দিয়েছে। তো দর্শক, জামাত ইসলামের এই বার্তা আপনারা শেয়ার করে পৌঁছে দিন। জামাত শিবিরের লোকজনের জন্য এটা জরুরি খবর, সতর্ক থাকতে হবে। কিছু নির্দেশনা দিয়েছে। এই সতর্ক বার্তা কেন? এটা তো স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ, দ্বিতীয় স্বাধীনতার পর। এত আনন্দ আর আনন্দ, উই সেলিব্রেট করব, কিন্তু সেখানে সতর্ক বার্তা অ্যাজ ইফ যে কোনো সময় জনগণ বুঝে ওঠার আগে অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ বসে নেই এবং বিএনপিও ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্য নানান স্যাবোটাজকে সমর্থন করতে পারে। এজন্য দেশব্যাপী সতর্ক থাকতে হবে। সব নেতাকর্মীরা ছুটি নিয়ে ঢাকার বাইরে যাবে, এটা যেন না হয়। ঢাকায় একটা অংশ থাকবেন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। ঢাকায় যাতে কোনো প্রয়োজন হলে কেউ যদি কোনো ট্যাঙ্ক টঙ্ক নিয়ে বের হয়, লক্ষ লক্ষ লোক যেন ঢাকার রাজপথে নেমে যেতে পারে, এজন্য একটা বড় অংশকে ঢাকায় রিজার্ভ রাখতে হবে। সবাই গ্রামে যে রাজনীতি সম্পর্কে উদাসীন হয়ে থাকলে হবে না। জামাতের নির্দেশনা আমি বিশ্লেষণ সহ আপনাদেরকে শোনাবো, যাতে জনগণ জানতে পারে, জামাতের সব নেতাকর্মীরা জানতে পারে। একই সাথে আমি বলবো আরেকটা ব্যক্তিগত আমার অনুরোধ, যে জামাত চরমোনাই এবার একসাথে ঈদ করুন। জামাতের নেতারা সবাই চরমোনাইয়ের কাছে যাবেন, চরমোনাইয়ের নেতারা জামাতের কাছে আসবেন, এবং ঈদের পরে সবার আগে কোলাকুলি করবেন জামাত চরমোনাই, এবং ঈদের পরে জামাত চরমোনাই মিলে বিভিন্ন জায়গায় শোডাউন দিবেন, একে অপরের বাড়ি দাওয়াত খাবেন। আগামীর রাজনীতির চাবিকাঠি জামাত ইসলামী ও চরমোনাইয়ের হাতে। যেহেতু তরুণরা আসছে, কিন্তু প্রতিষ্ঠিত এবং সংগঠিত রাজনৈতিক শক্তি জামাত ইসলামী ও চরমোনাই, তাদের মধ্যে সুসম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করা এটা জরুরি। এবং এবারের ঈদ এই আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধির জন্য একটা মোক্ষম সুযোগ। এবার ঈদকে কেন্দ্র করে জামাত চরমোনাই এভাবে কাছাকাছি আসলে পরবর্তীতে এটা তাদের জন্য বড় কিছু হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ জামাত ইসলামীর। দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে বলে মনে করছে জামাত ইসলামী। ফ্যাসিবাদের পতনের পর এবারের ঈদ দেশের মানুষের জন্য ভিন্ন রকম হবে বলে মনে করছে দলটি। শুধু তাই নয়, আওয়ামী লীগের আমলে সবচেয়ে নির্যাতিত জামাত ইসলামীর নেতাকর্মীরা এবারও স্বস্তিতে ঈদ উদযাপন করবেন। সবাই স্বস্তিতে ঈদ পালন। সবচেয়ে নির্যাতিত জামাত শিবিরের তরুণ ছেলেরা, আমার ছোট ভাইরা অনেকে 2013 সালের পর আর একদিনও বাড়ি যেতে পারেনি। এরকম অনেক ভাই আমার পরিচিত আছে, বাড়ি যেতে পারেনি। ঢাকায় একা একা চিরা খেয়ে ঈদ করতে হয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি আশেপাশে নীলক্ষেত সহ শুরু করে চাংখারপুল, কোথাও খাবার পাওয়া যায় না, খাবার রান্না হয় না, সব বন্ধ। কি খাবে? ঈদের নামাজ পড়ে এসে চিরা খায়, এরকমও দেখেছি। তবে হ্যাঁ, শিবিরের জন্য শিবিরের ম্যাচগুলোতে রান্না বান্না হয়, কিন্তু সবাই আবার সেখানে যেতে পারে না বা যান না, বা গেলেও দেরি হয়। যেমন আমি নিজে দেখেছি, শিবির করে হলে থাকতো 2013 সাল 14 সালের কথা। ঈদের নামাজ পড়তে গিয়েছে অল্প একটু চিরা খেয়ে, ঈদের নামাজ পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তারা নামাজ পড়তো। সেখানে শিবিরের কেন্দ্রীয় নেতারাও থাকতো, সে আওয়ামী লীগ আমলেও, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা আরেফিন সিদ্দিক, সেই ভিসি মরহুম, তার সাথে কোলাকুলি করতো শিবির পরিচয় দিয়েই। তো এসে তো ক্ষুধা লাগতো, এসে হলে এসে আরেকটু চিরা খেত, তারপরে হলের যে মেসগুলো আছে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেখানে যেত, সেখানে কিছু রান্না বান্না হতো, তাও বেশি মানসম্মত না, খেত। আর সেখানেও বুয়া পাওয়া কঠিন হতো, কারণ ঈদে তো সবাই ছুটি যায়, পুরুষ মানুষের কি রান্না করবে। মানে যারা সাংগঠনিক প্রয়োজন অনেকে থাকতো, আর অনেকে মামলা হয়রানির শিকার হয়, এই জন্য যেতে পারেনি। আর কেউ বাড়ি গেলেও চোরের মতো যেত, চোরের মতো আসতো, রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলতে পারতো না। কিন্তু এবারে ঈদ হবে সম্পূর্ণ ব্যতিক্রম। সবচেয়ে ভালো লাগা হবে জামাত শিবিরের নেতাকর্মী, কারণ যারা সবচেয়ে বেশি নির্যাতিত তাদের কাছেই। যেমন ওই যে বললাম না, যে বিএনপি নেতারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলে না? ওরা তো এতদিন স্বাধীন ছিল, ওরা দ্বিতীয় স্বাধীনতা মনে করবে কেন? কিন্তু খালেদা জিয়া সহ জামাত শিবির এতদিন পরাধীন ছিল বলে তাদের কাছে এটা দ্বিতীয় স্বাধীনতা। খালেদা জিয়ার কাছেও এটা দ্বিতীয় স্বাধীনতা, তারেক রহমানের কাছেও দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু মির্জা আব্বাসদের কাছে এটা দ্বিতীয় স্বাধীনতা নয়, কারণ তারা এতদিন স্বাধীন ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মুক্ত পরিবেশ, স্বস্তির নিঃশ্বাসের সঙ্গে এবার দলটি শীর্ষ নেতাদের অধিকাংশ ঈদ করবেন নিজ নিজ এলাকায়। তবে শীর্ষ নেতাদের কয়েকজন আছেন ওমরা হজে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান
এক বিবৃতি তিনি বলেন, দীর্ঘ 15.5 বছর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালেমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে, দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে। নেতারা কে কোথায় ঈদ করবেন এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবার ঢাকায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন, পাশাপাশি ঢাকায় দলীয় নেতাকর্মী নিজ নির্বাচনী এলাকা মিরপুর বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে সাধারণত সিলেটে, মৌলভীবাজার হলো তিনি সিলেটে ঈদ করেছেন আমরা দেখেছি, আবার বন্যার্থদের সাথে কোরবানির ঈদ করতেও আমরা দেখেছি। দলটির সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের ঈদ করবেন সৌদি আরবের মক্কায়, তিনি বর্তমান মক্কা উমরা হজ পালন করছেন। সেখানে জামাত চরমনায় কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সৌদি আরবে, আল্লামা সাইদি পুত্র চরমনাই পীর সাহেবের কাছে, মানে জামাত চরমনাই এবার সম্পর্কটা অনন্য উচ্চতায় নিয়ে যান, আহ্বান আমরা জানাবো। নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলা নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। সাবেক এমপি মাওলানা আনোয়ার শামসুল ইসলাম ঈদ উদযাপন করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ বাড়িতে। দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকুইর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ ঢাকার বসুন্ধরা, অ্যাডভোকেট এহসান মোহাম্মদ জুবাইর মক্কায়, অ্যাডভোকেট মজিম হোসেন হেলাল বরিশালের নিজ বাড়িতে, মাওলানা মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকাম ঢাকার উত্তরায় ঈদ উদযাপন করবেন। তো দর্শক, এভাবে কে কোথায় ঈদ উদযাপন করবেন এটা প্রচার করা আসলে অসম্ভব, কারণ গোপনে ঈদ উদযাপন করতো নেতারা, কাউকে বলতেন, হঠাৎ এক জায়গায় যে ঈদের নামাজ পড়ে চলে আসতো, কারণ কখনো আবার পুলিশ গ্রেপ্তার করে বসে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীর শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসী ঐক্যবদ্ধ এবং দেশ বিরোধী সব অবতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এর মানে ঈদকে কেন্দ্র করে যে কোনো সময় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে এরা। তিনি বলেন, দেশ থেকে ফেসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে তাদের দোসরদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক, এই শব্দটার বিরুদ্ধে আমি। নির্বাচন ঠেকানোর জন্য আওয়ামী লীগ কোনো কাজ করবে না, বরং নির্বাচন হলেই আওয়ামী লীগের লাভ। এজন্য নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ কোনো চেষ্টা করছে না, নির্বাচন ঠেকানোর দাবিতে কোনো ষড়যন্ত্র হচ্ছে না, বরং দ্রুত নির্বাচন আদায়ের নামে সংস্কার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। জামাতকে এ বিষয়ে পজিশনে শব্দ চয়ন করতে হবে। এই অবস্থার অবসান ঘটিয়ে সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে দেশবাসী ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঈদের সময় ঢাকা অনেকাংশে ফাঁকা হয়ে যায়। এই সময় যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ পতিত আওয়ামী লীগের অঙ্গ সংগ্রামে দেশ অস্থিতিশীল করা অপতৎপরতা রোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তো এইটি জরুরি যে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে যে আওয়ামী লীগের লেসপেন্সাররা বা আওয়ামী লীগের দালালেরা বা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই নিষিদ্ধ লোকজন যেন অঘটন না ঘটাতে পারে। ঢাকায় সব দলের একটা বড় অংশ যেন থাকেন।